नमस्कार बंधुरा आज आमी एक पनीरेर रेसिपि निये हाजिर हयेछि। चिली पनीर बानाबार जोन्नो एखाने 200 ग्राम पनीर निये नियेछि। एई पनीरटाके आमी टुकरो टुकरो करे केटे नेब। एरकम छोटो टुकरो करे केटे नियेछि। एबारे एई पनीरेर टुकरोगुलो आमी एकटु मैरिनेट करे नेब। तार जोन्नो 1 चा चामच कर्नफ्लावर दिये देब, हाफ चा चामच काश्मीरी लाल लंकार गुঁড়ো दिये देब और अल्प एकटु नुन दिये देब। एगुलो दिए हाथ दिए भालो करे पनीरेर टुकरोगुलोके मैरिनेट करे नेब। पनीरेर टुकरोगुलो मैरिनेट करे नेওয়া হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবারে এই কোট করে রাখা পনিরের টুকরোগুলো একটু ভেজে নেব। একটা একটা করে পনিরের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে পনিরের টুকরোগুলো ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি। লো আঁচে রেখে পনিরের টুকরোগুলো ভেজে নেব, না হলে পনিরের টুকরোগুলো পুড়ে যাবে। দেখুন একটা লাল কালার চলে এসেছে পনিরের টুকরোগুলো। এবারে আমি এই পনিরের টুকরোগুলো নামিয়ে রেখে দেব। ওই তেলেই একটু রসুন কুচি আর একটু আদা কুচি ভেজে নেব। রসুন কুচি আর আদা কুচিটাকে একটু হালকা করে লাল করে ভেজে নেব। হালকা লাল কালার চলে এলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখেছি। এরকম পেঁয়াজের পাতাগুলোকে এরকম কি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে এবারে পেঁয়াজের পাতাগুলো ভেজে নেব। পেঁয়াজের পাতাগুলো ভাজা হয়ে গেলে এবারে একটা ক্যাপসিকামও আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকামটাও আমি ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 3টে কাঁচা লঙ্কা চেরাও আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব ভালোভাবে। এবারে আমি সসগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। আর 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। সমস্ত সসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অল্প একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট মতো একটু রান্না করে নেব। 2 মিনিট রান্না করা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আবার সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমার চিলি পনির একদম হয়ে এসেছে। দেখুন কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে খানিকক্ষণ রেখে দেব এইভাবে। তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হয়। আমার আজকের এই রেসিপি চিলি পনির যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।